আজকে রাতের রান্না চিকেন, অসাধারণ চিকেন, পাতলা চিকেনের ঝোল। কেমন হয়েছে বন্ধুরা প্লিজ জানাবেন। আজকে রাতের রান্না হবে চিকেনের ঝোল, মাছের ঝোল। যদিও চিকেনটা আজকে, মাছের ঝোলটা কালকে, তো ঝটপট আমি সেটাকে বানিয়ে ফেলব। দেখা যাক। পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভেজে নেব, তারপর সমস্ত ধরনের মশলা দিয়ে চিকেনের ঝোল হবে। ওকে, আদা আমি গ্রেট করে নিলাম, রসুনটাও আমি বেটারে গ্রেট করে নেব। আমি কোনো কিছু আর পেস্ট করবো না, আলাদা করে সব কিছু গ্রেটারে গ্রেট করে নেব। কারণ হচ্ছে যেদিন আমার ইচ্ছা থাকে না রান্না করার, সেদিন আমি এইভাবেই রান্না করি। একেবারেই রান্না করার ইচ্ছা নেই, যাদের রান্না করার ইচ্ছা থাকবে না তারা এইভাবে করতে পারেন। হয়ে গেল আমার রসুনটা গ্রেট করে নেওয়া হয়ে গেল। মাংস নিয়ে নিয়েছি, এই যে আমি মাংসটা সমস্তই ম্যারিনেট করাই আছে। পেঁয়াজ, নুন, হলুদ, তেল দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওকে, তো দেখুন পেঁয়াজটা আমার মোটামুটি লাল করে ভাজাই হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, লবণ অ্যাড করব। ওকে, সব অ্যাড করে নিলাম আমি। আজকে আমি একটুখানি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োও দেব। এর মধ্যে আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দেব। অল্প পরিমাণে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে জলটাকে অ্যাড করে দেবো একটুখানি। যতক্ষণ না তেল ছাড়বে, তেল না ছাড়া অবধি আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তেল যতক্ষণ না ছাড়বে আমি ততক্ষণ একটু ঢেকে দেবো হোক, এবং গ্যাসটাও কমানো থাক। ওকে, হ্যালো বন্ধুরা, আবার ফিরে আসলাম। দেখে নিই আমাদের মশলাটা কত দূর কী হয়েছে। বা সুন্দর হচ্ছে আছে। এর মধ্যে দেওয়া বাকি রয়েছে আমার আদা বাটা, দিয়ে দিলাম আদার পেস্টটা, রসুন পেস্টটাও বাকি রয়েছে, দিয়ে দিলাম। দুটোই দিয়ে দিলাম আমি। এ দুটো আমার লাস্টে দেওয়ার কারণ হচ্ছে, এ দুটো আমি প্রথমে দিতে পারতাম, কিন্তু আমি এক এক সময় এক এক রকমভাবে করি। তো এ দুটো দিলে একটুখানি আমার অন্যরকম টেস্টটা হবে পরে দিলে। রসুনটা অল্প রসুনে কাজ হয়ে যাবে, আদাটাও অল্প আদাতে কাজ হয়ে যাবে। অনেকে বলেন যে বেশি রসুন না দিলে ভাল লাগে না, কিন্তু হ্যাঁ, রসুনটা আপনি কষানোর পর বেশ অনেকটা মশলাটা কষে যাবে। কষে যাওয়ার পরে যদি আপনি দেন, তাহলে কিন্তু অল্প রসুনেই আপনার বা অল্প আদাতেই আপনার কাজ হয়ে যাবে। কিন্তু যদি আপনি, আবার ঢেলে দিলাম আমি, যদি আপনি বেশি রসুন মানে প্রথম দিকেই দেন, তাহলে কিন্তু আপনাকে বেশি রসুন বেশি আদা দিতে হবে, নইলে গন্ধটা ঠিকঠাক আসবে না, আদার বা রসুনের গন্ধটা। ওকে, দেখা যাক মশলাটা কষে নিক, তারপরে আবার ফিরে আসছি। আবার আমি ফিরে আসলাম, ঢাকনাটা খুলে দেখে নিই কত দূর হলো মশলাটা। ওকে ওকে, মশলাটা তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে সসটা দিয়ে দেবো। সস দেওয়াটা আমার বাকি ছিল, সসটাকে আমি অ্যাড করে দিলাম। যদিও বেশি দেবো না, আমি পাতা সস ইউজ করেছি, দিয়ে দিলাম। তেল ছাড়া শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি মাংসটাকেও অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটাও বাড়িয়ে দিলাম। আমার মাংস যখনই করবি একটু ঝোল ঝোল করতে হয়, কারণ আমার ছেলে ঝোল ছাড়া খেতে চায় না।
গ্যাসটা কিন্তু আমি কমাবো না, বাড়ানোই থাকবে, জাস্ট মাংসটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য। ওকে, তো ভাজা হতে থাক, ফিরে আসি আবার একটুখানি। তো আমার এর মধ্যে বাকি রয়ে গেছিলো কাঁচা লঙ্কা দেওয়া, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এরপর আমি এবার জলটাকেও অ্যাড করে দেবো। তো জলটাও অ্যাড করে দিই। আমি আগেই বলেছি আমি ঝোল ঝোল করে রান্না করি, কারণ আমার ছেলে মাংসের ঝোল ছাড়া একদম খেতে পারে না। আমার ইচ্ছা করলেও আমি কখনোই কষাটা রান্না করি না, যেহেতু ও পারে না খেতে। আর আমি তাড়াহুড়োর সময় রান্না কখনোই মাংসের আলুটা আমি মানে তাড়াহুড়ো যখন করি তখন আমি কিন্তু মাংসের আলু ভাজি না, আমি জাস্ট ধুয়ে দিয়ে দিই। আলু ছাড়াও আমি করতে পারি, বাট যেহেতু ছেলে আলু ছাড়া খাবে না, তার জন্য আমাকে তো আলু দিতেই হবে। দেখুন কালারটা কিন্তু আজকে অসাধারণ হয়েছে। এই যে জলটা আমাকে বেশি করে দিতে লাগলো, যেহেতু আলু গলার ব্যাপার রয়েছে। তো আমি এবার এটাকে ঢেকে দেব। ঢেকে দিও, ফিরে আসবো প্রায় 20 মিনিট থেকে 25 মিনিট পর। ওকে, গ্যাসটাও আমি বাড়িয়ে দিয়েছি। ওকে, তো চলে আসলাম মাংসটা একদম শেষের দিকে। তো আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম অল্প করে, আর এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। তো মাংসটা আমার একদমই হয়ে গেছে। তো আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ওকে, খানিকক্ষণ পর ফিরে আসা যাক। দেখুন আমার মাংস কিন্তু একদম কমপ্লিট। আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি মাংসটাকে নাবিয়ে ফেলব। তো যথারীতি আমি বাটিতে ঢেলে ফেললাম। আমার মাংসের ঝোল, চিকেনের ঝোল একদম রেডি। কেমন হয়েছে অতি অবশ্য কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আপনারা শর্টকাটে চিকেন রান্না করে দেখতে পারেন কেমন লাগে। ওকে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।